টিভি9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরের দিকে নজর রাখতে হবে। মহালয়ার আগে ভোটমুখী বাংলায় প্রধানমন্ত্রী, যদিও শুধুমাত্র সামরিক কর্মসূচিতে আছেন, কিন্তু রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে কলকাতায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নজিরবিহীন ছবি দেখলাম। তিনি এলেন, গাড়ি করে এলেন, একটা জায়গায় দাঁড়ালেন, কিছুক্ষণ হাত নাড়লেন, প্রণাম জানালেন, তারপর তিনি বেরিয়ে গেলেন রাজভবনের উদ্দেশ্যে। আমাদের তিন প্রতিনিধি তিন জায়গা থেকে রয়েছে। আমাদের সঙ্গে এয়ারপোর্ট থেকে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত, আমার সঙ্গে রাজভবনের সামনে থেকে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা, অন্যদিকে ফোর্ট উইলিয়াম যেখানে মূল কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর দুদিনের কর্মসূচি, সেইখানে রয়েছেন আমার সহকর্মী সুজয়। তবে সবার প্রথমে প্রদীপ্ত, তোমার কাছে জানতে চাইবো, আমরা যখনই প্রধানমন্ত্রী বাংলা সফরে আসেন, রাজনৈতিক কর্মসূচি হোক বা অন্য কিছু, এই ছবিটা খুব একটা দেখা যায় না। মানে এলেন, কিছুক্ষণ দাঁড়ালেন, গাড়ি থেকে বেরিয়ে নিজেই মানে একটা সম্বর্ধনা বা স্বাগত জানা, মানে যেই বিষয়টা হয় একেবারে সৌজন্য বিনিময়ের বিষয়টা, সেটা আজকে ধরা পড়লো। বিমানবন্দরে স্বাগত জানাতে আসা বিজেপি কর্মী সমর্থকদের কনভয় দাঁড় করিয়ে, এত বড় 140 কোটি মানুষের দায়িত্ব তার মাথায়, তার হাতে, তো স্বাভাবিকভাবে নানা ধরনের কাজ চলে আসে। দেরির কারণ পিএমওই একমাত্র বলতে পারবে। আপনারা জানেন, একটি সরকারি মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, সেই সরকারি মিটিং চলবে। আজকে উনি রাত্রিবাস করবেন রাজভবনে, এবং সেই সরকারি মিটিং স্বাভাবিকভাবেই সেখানে যাদের যাদের থাকার কথা, মাননীয় আমাদের মাননীয় রক্ষামন্ত্রী, আমাদের মাননীয় রাজনাথ সিং, তিনি আমাদের মাঝে আজকে এসেছেন প্রায় 1 ঘন্টা আগে পিছে। তো আপনারা জানেন যে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। আমি শুধু এটুকুই আপনাদের সামনে বলতে পারবো। একটা নজিরবিহীন ছবি, মানে প্রধানমন্ত্রী নিজে তার গাড়ি থামালেন, গাড়ি থেকে বেরিয়ে আসলেন, দলের যে কর্মী সমর্থকরা তাদের উদ্দেশ্যে এবং বেশ অনেকটা সময়, প্রায় 4-5 মিনিট বেরিয়ে আসলেন তিনি। দেখুন, আমরা ওনাকে এয়ারপোর্টের ভেতর থেকে সি অফ করার পর আমরা বুঝতে পেরেছিলাম, যেহেতু কনভয়টি দাঁড়িয়ে গেছে, আমরা বুঝেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কর্মীদেরকে দেখে উৎসাহিত বোধ করেছেন, এবং কর্মীরাও ওনাকে দেখে অস্বাভাবিক উৎসাহ বোধ করেন। স্বাভাবিকভাবে উনি কর্মীদের মন রাখার জন্য নেমেছেন, সবার সাথে নমস্কার করেছেন। এই জন্যই উনি অন্যদের থেকে আলাদা। বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হওয়ার পরেও, 3বারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও পরিশ্রমে এবং পার্টির কর্মী নেতৃত্ব কার্যকর্তাদের প্রতি এই যে স্নেহ, এই যে ভালোবাসা, এই জন্যই তিনি আমাদের অসংগঠিত লিডার, এবং লিডার শুধু আমাদের নয়, পুরো দেশ নয়, বিশ্বের সব থেকে জনপ্রিয় লিডার। আগামীকাল একটা সেনাবাহিনীর কর্মসূচিতে তিনি যোগ দেবেন, সেখানে কি কোনো বৈঠক বা আলোচনা বা বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনা? দেখুন, এটা একদমই কনফিডেন্সিয়াল ম্যাটার, সেখানে আমাদেরও কারো জানার কোনো বিষয় নেই। যেমন ছবি দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিভাবে কনভয় দাঁড় করিয়ে সৌজন্য বিনিময় করলেন, বিজেপির নেতাকর্মী যারা সেখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে নমস্কার পর্যন্ত জানালেন, রিয়াকশন দিচ্ছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তার প্রতিক্রিয়া আমরা শুনছিলাম। কিন্তু আজ রাতে থাকবেন রাজভবনে, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা। দীক্ষা, রাজভবনের সামনে তৎপরতা নিশ্চয়ই রয়েছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখো, এসপিজির ইতিমধ্যেই আমরা জানি গতকাল থেকেই কিন্তু রাজভবন এসপিজির অন্তর্গত, মানে এসপিজি রাজভবনের দখল নিয়েছে। কারণ প্রধানমন্ত্রী যখনই আসেন তখন এসপিজি পুরো রাজভবনের দখল নিয়ে নেয়, পুরো পিএমওটা ওটা পিএমওতে হয়ে যায়। আমরা এখন যদি রাজভবনের বাইরের যে দক্ষিণ গেটটা যদি দেখাতে পারি, যেখান দিয়ে প্রধানমন্ত্রী ঢোকাবেন, আমি সেই ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সুদেবদাকে, যে পুরো সেখানে কিন্তু পুলিশ তার স্ট্যান্ড নিয়ে নিয়েছে, পুলিশ তার যে জায়গাগুলো নেওয়ার নিয়ে নিয়েছে। কিন্তু রাজভবনের ভেতরের যে জায়গা, যেহেতু প্রধানমন্ত্রী, তার পুরো সিকিউরিটির দায়িত্ব থাকে এসপিজির হাতে। গতকাল আগে থেকেই কিন্তু এসপিজি পুরো রাজভবন, সেই রাজভবন দখল নিয়েছে এসপিজি, এবং প্রধানমন্ত্রীর আসার কথা ছিল 6:30টার আগেই আসার কথা ছিল, 6:10-এ আসার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে সময় পেছোতে লেগেছে, ফলে প্রধানমন্ত্রী আর কয়েক মিনিট। অর্থাৎ বুঝতে পারছি যে রাজভবনের বাইরে তৎপরতার ছবিটা তুমি দেখালে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন আসেন সেরকম যেরকম নিরাপত্তা থাকার কথা, সেই নিরাপত্তা ইতিমধ্যেই মোতায়েন হয়ে গিয়েছে। আগামীকাল ফোর্ট উইলিয়ামে সেনার সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। যদিও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় আসার পর তিনি ফোর্ট উইলিয়ামে পৌঁছে গিয়েছিলেন। আগামীকাল যে বৈঠক রয়েছে সেখানে প্রধানমন্ত্রী যেমন থাকবেন, অজিত দোভাল যেমন থাকবেন, তেমনই থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আগামীকাল ঠিক কি কি কর্মসূচি রয়েছেন আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে ফোর্ট উইলিয়ামের সামনে থেকে রয়েছেন, জানাবেন আমাদেরকে। সুজয়, দেখো, প্রধানমন্ত্রীর এবারের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা বিষয়। তার কারণ বহুদিন পর এইবার
এখানে ইস্টার্ন কমান্ডে যেখানে বৈঠক হচ্ছে অর্থাৎ আমাদের ফোর্ট উইলিয়ামে, এই বৈঠক স্ট্র্যাটেজিক দিক থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং যে বিষয়টি মূলত বৈঠক সেটা হচ্ছে সেনা এবং সশস্ত্র বাহিনীর সংস্কার, প্রযুক্তি নির্ভর হওয়া, প্রযুক্তিকে ব্যবহার করে আরও কিভাবে নিজেদেরকে শক্তিশালী করা যায় সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। যেখানে প্রধানমন্ত্রীর সামনে 3 বাহিনীর প্রধান তারা যেমন তাদের চিন্তা ভাবনা, তাদের প্রেজেন্টেশন রাখবেন, তার পাশাপাশি সেখানে থাকবেন কিন্তু আমাদের অজিত ডোভাল থাকবেন, তার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী থাকবেন রাজনাথ সিং। অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে, দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই গুরুত্বপূর্ণ বললেই আরও একটা দিক থেকে গুরুত্বপূর্ণ, তুমি প্রধানমন্ত্রীর সফরটা সূচিটা যদি দেখো, একেবারে আইজল থেকে শুরু করে অসম থেকে শুরু করে এবার এ রাজ্যে এলেন। অর্থাৎ পূর্ব ভারতের যে রাজ্যগুলি খুব ইম্পর্টেন্ট এবং যেখানে পশ্চিমবঙ্গের একদিকে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি রয়েছে গত 1 বছর ধরে যেখানে রয়েছে, নেপালের পরিস্থিতি রয়েছে, সেটাও কিন্তু একেবারে উদ্বেগের বাইরে এমনটা নয়। একদম তোমার কথা ধরেই আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বক্তব্য শোনাবো দর্শকদের সামনে, যেটা আমরা দেখেছিলাম যে বাংলায় ঠিক আসার আগে অসমে তিনি বলেছিলেন এবং সেখানেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন যে পুজোর পরেই কি তাহলে বাংলায় এসআইআর হচ্ছে। আর অনুপ্রবেশকারীরা দেশের সবথেকে বড় বিপদ বলে অসমের মাটি থেকে আজ রীতিমতো হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন সেখান থেকে শুনি। हमारे आदिवासियों का हक हम किसी को नहीं छीनने देंगे। ये घुसपैठिए हमारी माताओं, बहनों, बेटियों के साथ अत्याचार करते हैं, ये नहीं होने दिया जाएगा। घुसपैठियों के माध्यम से बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदलने की साजिशें चल रही है। ये राष्ट्रीय सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। इसलिए अब देश में एक डेमोग्राफी मिशन शुरू किया जा रहा है। भाजपा का लक्ष्य है घुसपैठियों से देश को बचाएंगे, घुसपैठियों से देश को मुक्ति दिलाएंगे। और मैं उन राजनेताओं को भी कहना चाहता हूं, आप जो चुनौती लेकर के मैदान में आए ना, मैं सुना तान करके उस चुनौती को स्वीकार करता हूं। অনুপ্রবেশটা আটকাতে পারলে পেহেলগামে এতগুলো জঙ্গি হানায় মানুষের মৃত্যু হতো না। ওনার সরকার যে অপরাধ, প্রধানমন্ত্রী নিজেই সেটা স্বীকার করলেন। অনুপ্রবেশ রোখার দায়িত্ব এক এবং একমাত্র বিএসএফ এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দপ্তরে, সেখানে তারা ব্যর্থ। দ্বিতীয় কথা, অনুপ্রবেশের জন্য যদি জনবিন্যাস বদলায় তাহলে ওনাদের কাছে চ্যালেঞ্জ করছি, কেন 2011-র পরে পেন্ডিং সেন্সাস 2021-এ যেটা হওয়ার কথা ছিল সেটা করবার হিম্মত দেখালো না মোদী সরকার।